শয়তান যখন বলল ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দিব না। এই দেখেন, এইবার দেখেন আশার বাণী, বলল তো যেতে দিব না, কিন্তু ওই শয়তান ওই নিজের থেকে সার্টিফিকেট দিয়ে দিল, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার মুখলেস বান্দা ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে শয়তান কি বলল? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার ইজ্জতের কসম করে বলছি একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না, তবে হ্যাঁ যারা মুখলেস বান্দা তারা ব্যতীত, মুখলেস বান্দা ব্যতীত যারা থাকবে সকলকেই আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামের আসামি হতে চাই না, আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই। আদর রিয়ামা নুশাল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি পাই হবে, বলো তোমার বান্দার কি পাই হবে। একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মুখলেস বান্দা হওয়া লাগবে। কথা শেষ। আমাদের কি হওয়া লাগবে? যদি মুখলেস বান্দা না হতে পারি, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কাছে শয়তান যখন বলল তোমার মুখলেস বান্দা ব্যতীত যারা আছে সকলকে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ তাআলা বললেন লামলান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ও শয়তান যা, যারা তোর অনুসারী হয়ে থাকবে, যারা তার অনুসারী হবে, আমি আল্লাহ তাআলা তোকে আর তোর অনুসারীদেরকে দিয়া জাহান্নাম পরিপূর্ণ করে দেব। তাহলে জাহান্নামে যাবে কারা? শয়তানের অনুসারী যারা। জবান খুলে বলুন, জাহান্নামে যাবে কারা? শয়তানের অনুসারী যারা। শয়তানের অনুসারী কারা? নামাজ পড়ে না যারা। বললেন হুজুর এতক্ষণই তো শেষ করলেন, নামাজের নতুন করে কি ওয়াজ করা লাগবে? নামাজ ফরজ, সেটা আবার নতুন করে বলবো কেন? নামাজ ফরজ সেটা আবার নতুন করে বলবো কেন? নামাজ হলো দ্বীনের খুঁটি, ভালো করে তোমরা জানো। আজান হলে চায়ের ঘরে কেমন করে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। এই বাচ্চারা, এই যে
এই মাহফিলের এই যে স্টেজের পাশে কথা কারা বলে? চুপ থাকো বাবা, চুপ থাকো। আশেপাশে অনেক লোক, যদিও মাহফিলের ভিতরে বয়ান যখন নেটে যাবে তখন মানুষ জানবে মাহফিলের সামনে হাজার হাজার লোক। হ্যাঁ, হাজার হাজার লোকই তো। আজান হলে চায়ের ঘরে কেমন করে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো। জানি হুজুর, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, জানি। জাহান্নাম যে কি জিনিস এটা না জেনেই ওই বেটা বলতেছে যে হ্যাঁ আমরা জাহান্নামে যাব, নামাজ পড়ি না। মানে উনি জেনে শুনেই যাবে জাহান্নামে। না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ হলো দিনের খুঁটি ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? নাম হলো নামাজ, মানুষের নাম হলো নামাজ, হে নামাজই পড়ে না। তো নামের সার্থকতা থাকলো? দেশি বাদার্স, নামের সাথে তো সার্থকতা থাকতে হবে। কোনটা ছেলেরা কোথাকার, নামের সাথে কামের মিল নাই। শোনার আমার, নামের সাথে কামের মিল দিয়া কন্টেন্ট বানাও। হ্যাঁ, আইডিয়া না থাকলে বুলবুল হুজুরের কাছে ফোন করো, বলে দিবে। মা বাবা ভাত না দিলে কি হয়, কন্টেন্ট বানাও। কন্টেন্ট বানাও এভাবে। কয়েকজন মিলে বৃদ্ধ বাবাকে ধরে হেঁচড়ে, দুই ভাই বৃদ্ধ বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। বাবা এই গাছতলায় ফেলে দে, এর বেশি আর নিস না। কেন? না তো এই পর্যন্ত আমি তোর দাদাকে নিয়ে আইছিলাম। তার মানে দাদাকে উনি ওই পর্যন্ত নিছে, ওনারও কপালে ওই পর্যন্ত। বাবা এখানে ফেলে দে, এর বেশি নিয়ে যাস না, তোর দাদাকে এখানে দিচ্ছে। কন্টেন্ট বানাও, মানুষ যেন ভালো কিছু শিখে, দুনিয়া ও আখিরাতে ফায়দা পাবে। কন্টেন্ট বানাও তুমি এইভাবে। এই 2 মিনিট সময় নেব। আমি জানি আপনি খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি আপনাকে বলছি 2 মিনিট সময় নেব। আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقانه الحميد। সবাই আমার সাথে একসাথে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ يسعى نورهم بين أيديهم وبأيمانهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار الله أكبر أنهار خالدين فيها ذلك
ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم وقيل ارجعوا وراءكم نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি ভাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রেমিক হবে তারা আল্লাহর প্রেমিক হবে যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশেপাশে যারা আছেন ভাই হ্যাঁ অবশ্যই আশেপাশে যারা আছেন চলে আসেন মেহেরবানি করে চলে আসেন ভাই হাতে ধরি পায়ে পড়ি ভাই আর বাহিরে নয় অনেক সময় বাহিরে আপনারা কাটাইছেন মাহফিলের ভিতরে আসেন মাহফিলটা সুন্দর করেন মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বান্ধব ভেলা কাজে লাগবে শেষ বেলা অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে তুমি পড়ে রবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ
কে দিল তার মুখে হাসি, এমন সুন্দর কথা কে দিল তার মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি আপনজনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিক আর, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিক আর, ওই যে আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখ রে তোরা আমার আল্লাহ তাআলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ধরা যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাণী বল্লভ কোদালদিগর বাইতুল হামদ জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতি তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রামাণিক, সহ সভাপতি জনাব মোহাম্মদ ঠান্ডু সরকার, এই মাহফিলের প্রধান অতিথি ভিপি মোহাম্মদ আইনুল হক, প্রধান মেহমান প্রফেসর ডাক্তার শাইখ মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ এবং এই মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদি সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বি একরাম, আমার দেশি বাদার্সের সোনার ভাইয়েরা, আমার পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের দুয়ার আশায়
আমি আরেকবার আপনাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই এই মহতী জালসায় আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বাধা বিপত্তি পার করে সুস্থ অবস্থায় আমাদের মাহফিলে পাঠাইছেন। আমরা কোরআনের কিছু কথা শোনার জন্য এ পর্যন্ত পৌঁছতে পেরেছি। সেই মহান রবের সামনে সর্বপ্রথম আমরা শুকরগুজার হচ্ছি। সবাই জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের উপরে দরুদ, সাইয়্যিদুল মুরসালিন নবী দুজাহান নবী আহমদ মুস্তফা, নবী মোহাম্মদ মুস্তফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের উপরে অজস্র ধারায় শান্তি ও রহমত বর্ষিত হোক। উপস্থিত হাজিরিন, প্রিয় ভাইয়ের আমার, আপনারা যারা এখনো আশেপাশেই আছেন, এখনো যারা মনে করছেন যে আরেকটু পরে যাব, আমি তাদের অনুরোধ করছি আরেকটু পরে নয়, এখনই আসেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আমি চা খাচ্ছি, আপনারা কিছু মনে করছেন না তো? আমি আবার কিন্তু তাহেরি ডায়লগ দিচ্ছি না যে আপনারা খাবেন কি না, এই ভুয়া কথা আমি বলতে চাচ্ছি না। কারণ কথা বলছি আমি, চা লাগবে আমার, নাকি আপনাদেরও লাগবে? আমার কিছুক্ষণ পর পর লাগবে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। কোরআনের যে আয়াত করা আমি পড়েছি, এই কটা আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তার আগে কিছু কথা আমি আপনাদের শোনাইতে চাই। তা হলো এই যে এটা হলো রজব মাস। জবান খুলে বলুন, এটা কি মাস? রজব মাস। এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ এনেছে। বলেন কি এনেছে? এই নামাজে আমরা ধন্য হয়ে গেছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নামাজ এনেছে আমাদের জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে বলেছেন চারা রোপণের মাস, চারা রোপণের মাস, বীজ বপনের মাস। এই মাসে বীজ বপন করব, শাবান মাসে পরিচর্যা করব। শাবান মাস হলো পরিচর্যার মাস। আর রমজান মাসে ফসল সংগ্রহ করব। সুবহানাল্লাহ। রমজান মাসে শুধু সোয়াব আর সোয়াব, নেকি আর নেকি, নেকি আর নেকি, ঠিক কিনা? এই জন্য রমজান মাস আমাদের সামনে আর কিছু দিন পরে। এই রমজান মাসে আমরা পৌঁছতে চাই না চাই না? কারা কারা চাই না? হাত উঠাই দেখি। এই কয়জন চাই না? এই জন্য কথা শুনবেন চোখ দিয়া, কথা শুনবেন কি দিয়া? আমার আব্বা বলতেন, আমার আব্বা মাওলানা, যে কথা শুনতে হবে চোখ দিয়া। চোখ যেখানে থাকে কানও সেখানে থাকে। তো রমজান মাসে আমরা সবাই পৌঁছতে চাই, ঠিক কিনা? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে সর্বক্ষণ একটা দোয়া করতেন, একটা দোয়া পড়তেন। আমি কি সেই দোয়া আপনাদের বলে দেব? তাহলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাআবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব আর শাবানে আমাদের বরকতকে বাড়িয়ে দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সাহাবীরা অস্থির থাকতেন, আর আল্লাহ আর কয়েকটা দিন পরে রোজা, আল্লাহ তার আগেই যেন মৃত্যু না হয়ে যায়। এই যে একটা পেরেশানি আমাদের মধ্যে আছে,
মানে ওটা তো মাথাতেই নাই যে কয়েকদিন পর রমজান, বরঞ্চ আসলেই যেন একটা বিপদ। সারাদিন না খেয়ে থাকা একটা বিপদের কাম। আর যারা আরো অন্য অভ্যাস যারা আছে তাদের যা কষ্ট, ঠিক। মানে কিভাবে যে তারা বলতেও পারে না, সইতেও পারে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, সাহাবীরা পেরেশানি বোধ করতেন, আল্লাহর কয়টা দিন পর রোজা, আল্লাহ একটা নফল আদায় করলে ফরজের সমান হয়ে যায়, একটা ফরজ করলে 70টা ফরজের সমান হয়ে যায়। জিন্দেগিতে কত ফরজ নষ্ট, কোনো কিছু দিয়ে ওটা আদায় করতে পারবেন, মেকআপ করতে পারবেন? ওটা ফিল আপ করা সম্ভব না। কিন্তু রমজান মাসে আল্লাহ এত নেকি দিয়া গাদি করে দিলেন। সে রমজানটা আমাদের সামনে, সাহাবীরা সর্বক্ষণ ব্যস্ত থাকতেন, আল্লাহ পেরেশানির মধ্যে থাকতেন, আল্লাহ কখন সেই মাসটা আসবে, আল্লাহ এর আগে নাকি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দাও। এই জন্য খুব ঘন পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভাই পেয়ার দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে বললেন, বান্দা তোমরা যারা নিজেকে মানুষ বলে দাবি করো, যারা বলো আমি মানুষ, আমি আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে একদিন না একদিন দাঁড়াতেই হবে। আমি সব সময় এই কথাটা মানুষকে বোঝানোর চেষ্টা করি। মানুষ যদি এই কথাটা মাথার ভিতরে নিতে পারে, ওই মানুষের দ্বারা গুনাহ হইতে পারে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেই দিন তোমাদের আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে। যদি তুমি বলো যে আমি মানুষ, তাহলে জেনে নাও কোনো না কোনো একদিন আমি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আর মহান আল্লাহ তাআলা আমাদের পক্ষে আছেন, শয়তানের পক্ষে নয়। জবান খুলে পড়া যাবে কি সুবহানাল্লাহ। যেই বিচারক, যেই আমাদের হিসাব নেবে, যার কাছে হিসাব দিতে হবে, সে আমাদের পক্ষে। আমাদের আর চিন্তা আছে? মানে যার ক্ষমতা, সেই যদি আমার পক্ষে থাকে, তাহলে তো গায়েটা দিয়া চলা যায়, আর কোনো ভয় নাই। মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ। ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। যে কোনো জায়গায় বুক ফুলায় ঘুরবেন, কিচ্ছু মনে হবে না, কেউ ধরবে না, পুলিশ তাড়বে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কেন্দ্র করে, আপনারা জানেন শয়তান বেড়া 6 লক্ষ বছর আল্লাহ তাআলার ইবাদত করলেন। ইবাদত করার পর কয়টা অপরাধের কারণে অভিশপ্ত হয়ে গেল? জবান খুলে বলেন। একটা অপরাধের কারণে। একটা অপরাধ কি আমাদের হইছে? একটা অপরাধ আছে আমারে? আমাদের অপরাধ দেখেও শয়তানও মুখ ফিরায় নেয় যে আমি তো একটা অপরাধ করে শয়তান হয়ে গেছি। তুই আল্লাহর কতটা নাফরমান হয়ে গেলি, কতটা আল্লাহর হুকুম অমান্য করলি। তোর কাছে আমার দরকার নাই, আমি তোর কাছে যাব, তুই আমার কাছে আসবি না, নাকি আমি তোর কাছে যাব, তুই আমার কাছে আসবি না। শয়তান মুখ ফেরায় নাই। শয়তান মনে করে যে আমার যে ডিউটি, এই ডিউটির জন্য তোর কাছে যাওয়ার আমার আর দরকার নেই, তুই আমার চেয়ে বড় শয়তান। এই কথাটুকু শুনবেন, তারপরে আমি আসল কথায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটা হুকুম যখন অমান্য করলেন, আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত বানিয়ে দিলেন, যখন লানতের তকতি তার গলায় দিয়ে দিলেন, শয়তান তো জেনে নিল যে আমি কোনোদিন জান্নাত নামক নিয়ামত আমার কপালে জুটবে না। শয়তান সার্টিফিকেট দিয়ে দিলেন, আল্লাহর নাফরমান যারা করে তারা জান্নাত পাবে না, জাহান্নামী হয়ে যাবে।
এজন্য আল্লাহ রাব্বুল আমিন সতর্ক বাণী দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, নাফরমানি ছাড়ো, আল্লাহর পথে আসো, শয়তানের পথ ছেড়ে দাও, আল্লাহর পথে আসো। তাহলে এই পরকালে যে জিন্দেগিতে আছে সেখানে তোমাদের জন্য সুখ আর সুখ। আর যদি শয়তানের পক্ষে তোমরা কাজ করে যাও, শয়তানের অনুসারী হয়ে থাকো, তোমাদের জন্য কষ্ট আর কষ্ট, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা শয়তানকে যখন বললেন, শয়তান বলল, আল্লাহ, আমি তো 6 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি, আমার জিন্দেগিতে তোমার কাছে তো আমি কিছুই পাবো না, জান্নাত নামক নিয়ামত পাবো না। মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। আল্লাহ, তাহলে এখনই যা দেওয়ার এখনই দিয়ে দাও। আল্লাহ বলছে, কি চাস? আল্লাহ তাআলার কাছে শয়তান 3টা জিনিস চেয়েছিল। আল্লাহ তাআলা বললেন, চার শয়তান কি চাস? ও ইবলিস, তোমার চাওয়া কি? আল্লাহ রাব্বুল আমিনের কাছে শয়তান যে জিনিসটা চেয়েছিল, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন إلى يوم يبعثون قال فإنك من المنذرين إلى يوم الوقت المعلوم। এই 3টা জিনিস শয়তান চেয়েছিল। কি 3টা জিনিস? এই 3টা জিনিসের কথা বলেই আমি আমার আসল কথায় ফিরে যাব ইনশাআল্লাহ। قال رب فانظرني ইলা ইয়াউমি ইবআসুন। শয়তান বলল, কে বলল? শয়তান বলছে, ক্বালা রাব্বি, হে আমার রব, ফানযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। সাউন্ড ঠিক আছে, ঠিক আছে সাউন্ড, হ্যাঁ। ক্বালা রাব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ, আমার দুশমনী তো আদম সন্তানের সঙ্গে। আদম সন্তানরা পৃথিবীতে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বললেন, আদম সন্তানরা পৃথিবীতে কিয়ামত পূর্বে পর্যন্ত থাকবে। শয়তান বলল, ইলা ইয়াউমি ইবআসুন, আল্লাহ আমাকে কিয়ামতের পূর্ব পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমাকে হায়াত দিয়ে দাও, কিয়ামতের পূর্ব পর্যন্ত যেন আদম সন্তানের সঙ্গে আমি থাকতে পারি। এই কথা যখন শয়তান বলল, আল্লাহ তাআলা বললেন, মঞ্জুর করে দিলাম। এবার আপনারা বলেন, শয়তানের বয়স কোন পর্যন্ত? কিয়ামতের পূর্ব পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত। ওরে সর্বনাশ! 1 নম্বর পাস হয়ে গেল। 2য় নম্বরে বলল, ক্বালা রাব্বি ফানযিরনি, ক্বালা রাব্বি ফাইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দিয়ে দাও আমি যেন আদম সন্তানের রন্ধে রন্ধে চলতে পারি। ইন্না শাইতান ইয়াজরি মাজরাত দাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, শয়তান মানুষের রগে রগে, এমন কি শিরায় শিরায় চলতে পারে। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, শয়তান মানুষের রগে রগে, রন্ধে রন্ধে, পশমে পশমে চলতে পারে। পাওয়ার দিয়েছেন কে? পাওয়ার আল্লাহর কাছ থেকে পাশ করে এনেছেন। এ দেখেন, 3য় নম্বর কি পাশ করলেন? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ আমার সঙ্গে যারা শয়তানি করবে, যারা নাফরমানি করবে, যারা আল্লাহ বিরোধী কাজ করবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, এক কথায় যারা আল্লাহ বিরোধিতা করবে, শয়তান বললেন এটা হবে আমার দলের লোক। এই আমার দলের লোকদের কোনোদিন রিজিকের অভাব দেবেন না। এজন্য যারা গবেষণা করে, গবেষণা করতে করতে একটা পর্যায়ে বলে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তন মনে করি অনুভব। সবাই বলি, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ, আমরা শয়তানের দলের লোক না। শয়তান
আমাদের জন্য তারপরে শোনাই ফেলে তোমার থেকে বিমুখ করতে না পারে। সবাই পড়ি আমিন। শয়তান বেড়া যখন পাওয়ার পেয়ে গেলাম তখন কি কাজ করলো শুনে যান। শয়তান বলল, আল্লাহ তুমি তো আমাকে যে 3টা পাওয়ার দিয়ে দিয়েছো, قال فبعزتك لأغوينهم أجمعين। আল্লাহু আকবার বলন লাগবো, কি বলা লাগবে? আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বললে যে পড়ে আর যে শুনে সকলের সমান সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। নাকি সুবহানাল্লাহ বলতে আপনাদের বলে বলে নিতে হবে যে সুবহানাল্লাহ বলেন? কথার ধরন দেখেই গলা ফাটাইয়া বলবেন সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, আমি বুলবুল বলে এলাম, আল্লাহর কসম করে বলছি, আপনার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা বলবেন, কিরে গলা ভাঙ্গা কেন? আল্লাহ ওই মসজিদে জালসা হইতেছিল, আল্লাহ তোমার কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারায়ে তাকবীর এই কথাগুলো বলতে বলতে গলা ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, যার বান্দা এতটুকুর জন্য তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে সুবহানাল্লাহ আস্তে না জোরে? এবার আপনি বলেন, আপনারা বলেন, আমি শুনবো, আস্তে না জোরে? আর একটা ফজিলতের কথা বলে যাই, বাজানারে আমার মনোযোগ সহকারে শুনেন। আশেপাশে কান নাই, আমার দিকে কান দেন আর চোখ দিয়ে আমার দিকে তাকান। আপনারা যেভাবে ওয়াজ শোনেন না কেন, আমার মা বোনেরা কিন্তু ঠিকই আমার ওয়াজ শুনতেছে। ঠিক বললাম কিনা? আমি না দেখলেও আমাকে দেখতে পাইতেছে। একটা ফজিলতের কথা মনে পড়ে গেল। এটা কি মাস দিন বলছিলাম? রজব মাস। এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। কার সঙ্গে দেখা করতে? বিশ্বাস করেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? না। 7 আসমানে ফেরেশতা নবীদের সঙ্গে কথোপকথন হয়েছে। এই দেখেন গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে আমি বলে যেতে চাই। মনে পড়ে গেল, কথায় কথায় এসে গেল। এজন্য 7ম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে ঠেস লাগায় বসে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তার পবিত্র জবানে বলে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বলেছিলেন, হাবিব আমি আপনার উম্মতের জন্য একটা বার্তা দিয়ে দিতে চাই। আমি বলে দিই, আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছায়া দেবেন, আর গুরুত্বপূর্ণ একটা কথা তাদেরকে শিখাইয়া দেবেন। আমি কি সেই কথা আপনাদের শিখাইয়া দেব? সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত উঠান তো। 1 জন 2 জন রাজি নাই। এবার কারা কারা রাজি আছেন হাত উঠাই আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। সবাই শুনতে রাজি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে 1 মিনিটে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিব আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে সালাম পৌঁছায়া দেবেন, আর তাদেরকে বলবেন দুনিয়া থেকেই যেন তারা জান্নাতের জায়গার বরাদ্দ দিয়ে দেয়। কি আশ্চর্য কথা! দুনিয়া থাকতেই জান্নাতের জায়গার বরাদ্দ। ধরে নেন এই গ্রামে যদি সরকার
20 বিঘা একটা জমির প্লট দিয়ে দেয়। আর যদি বলে এই গ্রামের মানুষ তোমরা কারা আছো, কে আছো রে, এই প্লটের ভিতরে, এই জায়গার ভিতরে প্লট প্লট করে বরাদ্দ দেওয়া হবে, কার দরকার ওই জায়গাতে গিয়া তোমরা বরাদ্দ দিয়ে আসো। বলেন তো এই গ্রামে একজনাও থাকবে কিনা? যার জায়গা আছে সেও। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? জান্নাতের জায়গার দরকার আছে তো? তাহলে জান্নাতের জায়গার বরাদ্দ এখানে দিয়ে দেন, দিয়ে দেন, বরাদ্দ দিয়ে দেন। কেমনে দিবেন আমি বলে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিব দুনিয়া থাকতে আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের ভিতরে জায়গার বরাদ্দ দিয়ে দেয়। কিভাবে বরাদ্দ দেওয়া হবে তাদেরকে বলে দিবেন। তারা যখন দুনিয়া থাকতেই বলবে সুবহানাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ঘর তৈরি করার মতো জায়গার বরাদ্দ হয়ে যায়। এই তো একটা জায়গার বরাদ্দ হয়ে গেল, আবার হয়ে গেল। এমনি ভাবে যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে জায়গা বরাদ্দ দিয়ে দিবে। একটি ঘর বানাইয়া দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলেন আমিন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার কাছাকাছি একটা ঘর বানায়া দিও। এই কথাটা আমি যেদিনকে পেয়েছি সেদিন থেকে আমি একদিনও এই দোয়াটা করা মিস করিনি। সুবহানাল্লাহ। আপনারাও পড়বেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। যেটা বলতেছিলাম, শয়তান বলল ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার কোন বান্দাকে আমি ঈমান নিয়ে জান্নাতে যেতে দেব না। কি বলবেন বলেন? নাউজুবিল্লাহ বলেন। এইবার তো মনে হচ্ছে তাহলে আর আমাদের পক্ষে সম্ভব না জান্নাতে যাওয়া, এটাই তো মনে হচ্ছে। বুলবুল হুজুর কোনোদিন নিরাশার ওয়াজ করে না, সারা জীবন আশার বাণী দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান যখন বললাম ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দিব না। এই দেখেন, এইবার দেখেন আশার বাণী বলল তো যেতে দিব না, কিন্তু ওই শয়তান ওই নিজের থেকে সার্টিফিকেট দিয়ে দিল, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার মুখলেস বান্দা ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে শয়তান কি বলল? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার ইজ্জতের কসম করে বলছি একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না, তবে হ্যাঁ যারা মুখলেস বান্দা তারা ব্যতীত, মুখলেস বান্দা ব্যতীত যারা থাকবে সকলকেই আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামের আসামি হতে চাই না, আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিই
দিয়া কেমনে দিবা জাহান্নামে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দার কি পাই হবে বলো তোমার বান্দার কি পাই হবে একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মুখলেস বান্দা হওয়া লাগবে। কথা শেষ। আমাদের কি হওয়া লাগবে? যদি মুখলেস বান্দা না হতে পারি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কাছে শয়তান যখন বলল তোমার মুখলেস বান্দা ব্যতীত যারা আছে সকলকে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ তাআলা বললেন লামলান্নাম জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ও শয়তান যা, যারা তোর অনুসারী হয়ে থাকবে, যারা তার অনুসারী হবে, আমি আল্লাহ তাআলা তোকে আর তোর অনুসারীদেরকে দিয়া জাহান্নাম পরিপূর্ণ করে দেব। তাহলে জাহান্নামে যাবে কারা? শয়তানের অনুসারী যারা। জবান খুলে বলুন, জাহান্নামে যাবে কারা? শয়তানের অনুসারী যারা। শয়তানের অনুসারী কারা? নামাজ পড়ে না যারা। বললেন হুজুর এতক্ষণই তো শেষ করলেন, নামাজের নতুন করে কি ওয়াজ করা লাগবে? নামাজ ফরজ, সেটা আবার নতুন করে বলবো কেন? নামাজ ফরজ সেটা আবার নতুন করে বলবো কেন? নামাজ হলো দ্বীনের খুঁটি, ভালো করে তোমরা জানো। আজান হলে চায়ের ঘরে কেমন করে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। এই বাচ্চারা, এই যে এই মাহফিলের এই যে স্টেজের পাশে কথা কারা বলে? চুপ থাকো বাবা, চুপ থাকো। আশেপাশে অনেক লোক, যদিও মাহফিলের ভিতরে বয়ান যখন নেটে যাবে তখন মানুষ জানবে মাহফিলের সামনে হাজার হাজার লোক। হ্যাঁ, হাজার হাজার লোকই তো। আজান হলে চায়ের ঘরে কেমন করে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো। জানি হুজুর নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, জানি। জাহান্নাম যে কি জিনিস এটা না জেনেই ওই বেটা বলতেছে যে হ্যাঁ আমরা জাহান্নামে যাব, নামাজ পড়ি না। মানে উনি জেনে শুনেই যাবে জাহান্নামে। না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ হলো দ্বীনের খুঁটি, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা? নাম হলো নামাজ, মানুষের নাম হলো নামাজ, এ নামাজই পড়ে না। নামের সার্থকতা থাকলো? দেশি বাদার্স, নামের সাথে তো সার্থকতা থাকতে হবে। কোনটা ছেলেরা কোথাকার? নামের সাথে কামের মিল নাই। শোনার আমার, নামের সাথে কামের মিল দিয়া কন্টেন্ট বানাও। হ্যাঁ, আইডিয়া না থাকলে বুলবুল হুজুরের কাছে ফোন করো, বলে দিবে।
মা বাবা ভাত না দিলে কি হয়, কন্টেন্ট বানাও, কন্টেন্ট বানাও এভাবে। কয়েকজন মিলে বৃদ্ধ বাবাকে ধরে হেঁচড়ে, দুই ভাই বৃদ্ধ বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। বাবা এই গাছতলায় ফেলে দে, এর বেশি আর নিস না। কেন? না তো এই পর্যন্ত আমি তোর দাদাকে নিয়ে আইছিলাম। তার মানে দাদাকে উনি ওই পর্যন্ত নিছে, ওনারও কপালে ওই পর্যন্ত, বাবা এখানেই ফেলে দে, এর বেশি নিয়ে যাস না, তোর দাদাকে এখানে দিছে। কন্টেন্ট বানাও, মানুষ যেন ভালো কিছু শিখে, দুনিয়া ও আখিরাতে ফায়দা পাবে। কন্টেন্ট বানাও তুমি এইভাবে। এই 2 মিনিট সময় নেব, আমি জানি আপনি খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি আপনাকে বলছি 2 মিনিট সময় নেব। কন্টেন্ট বানাও এভাবে। শিয়াল বেটার, শিয়াল বেটা না, শিয়াল মামা, শিয়াল মামার, আমার মামা আছে কিন্তু, আমার ছোট মামা, মামা মনে করেন কি শিয়াল মামা বলছে কি, মামা শিয়াল না কিন্তু, এটা হলো আমার আপন মামা। মামা ওই কমন, শিয়ালকে সকলে কমন মামা বলে। শিয়াল ক্ষুধা লেগেছে, আহারের জন্য গৃহস্থের বাড়ির কাছে এসেছে। কোনো কিছু পাইলে, মানে মুরগি টুরগি পাইলে আজকের আহার হয়ে যাবে, কিন্তু দেখে যে গৃহস্থের বাড়ির পাশে গাছের ডালে একটা মোরগ রুটির একটা টুকরা খাইতেছে, গাছের ওপর তো ধরার ক্ষমতা নাই। শিয়াল মনে মনে চিন্তা করছে, মুখের টুকরা এক টুকরা রুটিটুকু যদি পড়তো, ওটা খেলেও আপাতত থেমে থাকা যেত, কিন্তু কি করলে থেমে থাকা যাবে? এ দেখেন, এবার শিয়াল মনে করছে সালাম দিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলতে লাগলে মুখ হাঁ হয়ে গেলে রুটি পড়ে যাবে, কোনো জবাব নাই, কোনো খবর নাই। রুটি খেয়ে যাচ্ছে, এক পর্যায়ে যখন খাওয়া হয়ে গেল, তখন মোরগ বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা খাবার সময় সালাম দিতে নাই, আপনি জানেন না? এই দেখেন, জগতের মানুষ জেনে নিল যে খাবার সময় সালাম দিতে হয় না, জানলো কি না? এইবার শিয়াল তোর কম চালাক না, মামা তো আজান নামাজের সময় তো হয়ে গেছে, আসেন জামাতে নামাজ পড়ি। এইবার দেখেন মোরগ বলছে, মামা 3 জন ছাড়া যে জামাত হয় না, এটা আপনি জানেন না? জগতের মানুষ জেনে নিল জামাত হতে হলে কয়জন লাগে? এইবার মোরগ বলছে, মামা থামেন, আমি আজান দিয়া লই। মোরগ যখন কক করে আজান দিচ্ছে, বাড়ির ভিতর থেকে কুকুর তখন ছুটে বের হয়েছে। এইবার আপনারা বলেন, কুকুর দেখলে কি আর শিয়াল থাকে? শিয়ালের বাড়ি ছুড়াইতে শিয়াল এত জোরে দৌড় দিছে, মোরগ বলছে, মামা কি হলো, দাঁড়ান, 3 জন হয়ে গেছে, এইবার তো জামাত ভালোভাবে হবে। এইবার শিয়াল বলছে, মামা ওযু কেটে গেছে, ওযু করে আসি। তাহলে নামাজ পড়তে হলে ওযু করা লাগে, জামাত হতে হলে 3 জন লাগে, সালাম খাওয়ার সময় দেওয়া যায় না। এই কথার ভিতরে এগুলা রয়ে গেছে। কন্টেন্ট বানাও, নামের সঙ্গে কামের মিলও থাকতে হবে। দেশি বাদার্সের সোনারা আবার বলবেন না, হুজুর নামের সাথে কামের কারি বা মিল আছে? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নাম হলো নামাজ, জীবনে নামাজই পড়ে না। নাম হলো জাকাত, আমার আপন তাওয়ের নাম হলো জাকাত, জাকাত দেয় না, তার উপরে তো জাকাত ফরজই না। নাম হলো বাদশাহ, রিক্সা চালাইয়া খায়, নাম হলো বাদশাহ। এমনি ভাবে হিসাব করে দেখেন, নামের সঙ্গে কামের মিল নাই। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা নেই তবু কেন ঢাকা শহর কয়?
সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, আমার দেশ রাজশাহী, সেখানে রাজা নেই শাহী নেই রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। আমার দেশে আম আছে, দাওয়াত দিয়ে গেলাম। আমার বাড়ির সাথে মার্কেট, আমার মার্কেটে এখানে এত পরিমাণ আম আমদানি হয়, আজকে আমি হাটে হাড়ি ভেঙে দিব। আমার মামার বাপের যে একটা বাগান রয়েছে, ফজলি আমের বাগান, একটা গাছের বয়সই হবে যেন 100 বছর, ওরকম হবে না মামা? এত বয়সের গাছ, 8 থেকে 10টা বাগানে রয়েছে। অত্র এলাকার মানুষ বাগানে আম নিতে আসে। আমার বাড়ির সাথে আমের আড়ত, আমের ঘন ঘটা 6 টাকা কেজি আম খেয়েছি। আমার ধারণা আপনারা 30 টাকা কেজি আম খেয়েছেন, ঠিক কিনা? যাবেন। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। কর্ণফুলের কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়? পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বলেন ঠিক কিনা? কথাবার্তা অনেক হইল, একটা জিনিস কম, এখনো আমার ওয়াজের ভিতরে আমি ঢুকতে পারিনি। এই দেখেন এইবার আমার ওয়াজের ভিতরে ঢুকবো। গভীর মনোযোগ। আমি যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতের 4টা দিক আমি আপনাদের কাছে বর্ণনা করে কথা সমাপ্ত করে দেব। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো? কেউ যাবেন না? আমার পরে এই মাহফিলের মধ্যমণি আমার হুজুর প্রধান বক্তা হাফেজ আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদি হুজুর অতি মিষ্টি স্বরে জ্ঞান ভিত্তিক কুরআন ও হাদিসের কথা আপনাদের কাছে বলবেন। মেহেরবানি করে সমস্ত কথা শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখেন এইবার যে কথাটা বললেন সূরা হাদীদ থেকে, কথাটুকু আমি আপনাদের সামনে শোনাইতে চাই। খুদা সূরা হাদীদ 12 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নাই, ঠিক কিনা? সেই মানার মানুষ নাই। কোরআন কিন্তু আগের মতোই রয়ে গেছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে আগে জানিয়ে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি মক্কা নগরীতে থাকতে একটা দৃশ্য আপনি দেখেছেন। আপনি মক্কা নগরীতে থাকতে যে সমস্ত দৃশ্য আপনি দেখেছেন, আপনি দেখতে পেয়েছেন কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে। আপনি দেখতে পেয়েছেন কিভাবে তাদের উপরে টর্চারিং করা হয়েছে। এমন দৃশ্য আপনি দেখেছেন, ঈমান আনার কারণে বালুর উপরে চিৎ করে শোয়ানো হয়েছে। এমন দৃশ্য আপনি দেখেছেন, ঘোড়ার পিছনে বেঁধে দাবড়ানো হয়েছে। এমন দৃশ্য আপনি দেখেছেন, উটের নাড়ি ভুঁড়ি পিঠের উপরে চাপানো হয়েছে। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আজ
আজকে আপনি একটা দৃশ্য দেখবেন, আপনাকে কিয়ামত দিবসে মাকামে মাহমুদ দান করে দেব আমি আল্লাহ। আপনি মাকামে মাহমুদের উপরে বসে একটা দৃশ্য দেখবেন, তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, একদল পুরুষ মুমিন আর একদল নারী মুমিন, ইনারা হাজির হবে, আপনি স্বচক্ষে দেখতে পাবেন। দলে দলে সর্বপ্রথম যে দলটা আসবে, নারী আর পুরুষ মুমিন, তারা আসবে, এসে তাদের যে খুশি, এই খুশি দেখে, তারা যে আনন্দ দেখে, তাদের চেহারা দেখে বোঝা যাবে, তাদের চেহারার ভিতরে হাসির প্রস্ফুটিত ফুটবে। তারা এই চেহারা দেখে বোঝা যাবে তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। হে নবী, আপনি দেখবেন একদল পুরুষ মুমিন আর একদল নারী মুমিন এমনি ভাবে দলে দলে কিয়ামত দিবসের মাঠে ঢুকতেছে। এমন সময় নূরুহুম বাইনা আইদিহিম, তাদের ডান দিক দিয়া আর সামনের দিক দিয়া এমন একটা আলো বের হতে থাকবে। এটা দেখে তারা খুশি হয়ে যাবে, পথ দেখতে পাবে। এই আলোর কারিশমা রয়েছে, একজনের আলো দেখে আর একজন পথ চলতে পারবে না। এমন সময় একদল ফেরেশতা হাজির হয়ে যাবে, বুশরাকুমুল ইয়াউম, দেখবেন সেই দিন এই মুমিনদের কাছে একদল ফেরেশতা সংবাদ নিয়ে আসবে, বুশরা নিয়ে আসবে, এসে তাদেরকে বলবে, ও মুমিনেরা, ও মুমিন নারী পুরুষেরা, আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে গেছে, খুশি হয়ে তোমাদের জন্য একটা বার্তা পাঠাইয়াছেন, তোমরা জান্নাত প্রাপ্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ। জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের অধিকারী হয়ে গেছ। আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন, যেই জান্নাতের তলদিক দিয়া লক্ষ কোটি নহর বইতে থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরদিন থাকবে, এখান থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। এটা কি খুব সহজে পাওয়া যায় ভাই? খুব সহজে এটা কি পেয়েছে? মুমিনরা সেই দিন কি আনন্দিত হয়ে যাবে। পক্ষান্তরে তারা যখন খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সুসংবাদ পেয়ে যাবে, কপালটা কতই ভালো রে। আল্লাহর পক্ষ থেকে যখন তারা বুশরা পেয়ে যাবে, ওই বান্দারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যখন বসে থাকবে, আল্লাহ তাআলা এমন সময় ফেরেশতাদের দিয়ে আরেকটা বার্তা পাঠায়া দিবেন। এর এসে বলবেন, আল্লাহ তাআলা ওই মুমিনদেরকে উদ্দেশ্য করে বলবেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। মুমিনেরা, তোমরা আজকে সফলতার চরম সফলতা অর্জন করেছ, তোমাদের আজকে চরম সফলতা হয়েছে। আমরা তো মনে করি ভাই, আমার দুইটা সন্তানকে যদি কোনো রকম ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারি, বলি দুইটা ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, আমি একজন সফল বাবা হয়েছি। অথবা যদি আমি মনে করি আমার ছেলেগুলো কামাই করা শিখেছে, আমাকে আর কাজ করা লাগে না, ছেলেরা আমাকে আর কাজ করতে দেয় না, আমি একজন সফল বাবা। অথবা মনে করি আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে, আমার মতো সুকপাল আর কার রয়েছে, আমি একজন সফল বাবা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা, এটা তোমার জন্য আসল সফলতা নয়। তোমার আসল সফলতা, তুমি যদি ঈমান নামক এই দৌলত নিয়ে এসে বুশরা পেয়ে যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে এটাই হবে তোমার জন্য বড় সাফল্য। সুবহানাল্লাহ। এ রাসূল, আপনাকে এই দৃশ্যটা দেখানো হবে। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনাকে আর একটা দৃশ্য দেখানো হবে। আপনি দেখবেন আর একটা দৃশ্য আপনার সামনে আসবে, আপনাকে দেখানো হবে। আমি আল্লাহ তাআলা আপনাকে দেখাবো। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা
قاتل الذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا হে নবী আপনি দেখবেন সেই দিন কি আর একটা দৃশ্য তো আপনি দেখলেন ইমানদারেরা আসবে মুমিনরা আসবে এসে তারা সুসংবাদ পেয়ে যাবে বশরা পেয়ে যাবে খুশি হয়ে যাবে এইবার আরেক দল মুনাফিক এই দেশে এই জায়গাতে হাজির হয়ে যাবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আরেক দল হাজির হয়ে যাবে হে নবী আপনি দেখবেন তারা রাস্তা পাবে না দেখতে পাবে না পথ চলতে পাবে না দিশাহারা হয়ে থাকবে তারা যখন পথ চলতে পারবে না তারা সামনে আগাইতে পারবে না হতাশায় পড়ে থাকবে তারা পথ আগাইতে পারবে না হতাশায় জর্জরিত হয়ে যাবে এমন সময় আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব তারা বলবে ইকতাবিসু মিন নূরিকুম ও আমার ভাইরা তোমরা তো আল্লাহর পক্ষ থেকে বশরা পেয়ে গেছো তোমাদের কাছ থেকে একটু আলো দাও তাহলে আমরা পথ চলতে পারবো আল্লাহর পক্ষ থেকে আমরাও বশরা পেয়ে যাব মুমিনরা বলবে না না এটা কোশ্চিনকালেও সম্ভব না ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা তারা দেখবেন ইমানদারেরা শান শওকতে ভিআইপি আকারে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে চেয়ারগুলো পেয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভিআইপি আসন পেয়েছে তারা ভিআইপি আসনে বসে আছে আর মুনাফিক যারা দুনিয়াতে যারা মুনাফিকি করেছে মুনাফিকের সামান্য একটা আলামত আমি আপনাদের কাছে দিয়ে যাই শুধু শুনে রাখেন কারা সেই দিন কারা বিপদগ্রস্ত হয়ে যাবে কারা হতাশায় পড়ে যাবে কারা বিপদে পড়ে যাবে তাদের শুধু একটু লক্ষণ শুনে যান এই যে আজকের মাহফিল হইতেছে এই মাহফিলের জন্য সবাই কিন্তু রাজি নাই অনেকেই চায় না কোরআনের মাহফিল হোক কোরআনের কথা মানুষকে শোনানো হোক ঠিক কিনা আপনি মাহফিলের জন্য তার কাছে যাবেন 100 টাকা অথবা 500 টাকা বের করে দিবে ঠিক কিন্তু আরেকজনকে ফোন করবে কিরে এত মাহফিল দরকার কি দেখ বন্ধ করা যায় কিনা উপর দিয়ে আপনাকে সাপোর্ট দিবে হ্যাঁ ভালো কাজ ভাই করো কিন্তু নিজ দিয়া ওরা নিষেধ করবে আর এক জায়গায় ফোন দিবে দেখ ডিস্টার্ব কর বন্ধ করা যায় কিনা উপরে তারা মিল দিবে নিজ দিক দিয়া খারাপই করার চেষ্টা করবে পৃথিবীতে যত বড় বড় ঘটন সব হয়েছে মুনাফিকের দ্বারাই আপনার এন্টি যারা মানে কাফির যারা আমি তো জানি যিনি কাফের উনি আমার বিরুদ্ধে কথা বলবে উনি আমার কথা নিবে না উনি আমার কথা খাবে না উনি আমাদের বিরুদ্ধে আচরণ করবে তাই আমি আমার পেটের কথা ওনাকে বলবো না কিন্তু যদি দেখি আমার মতোই লেবাস ধরা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে তাকে কি আমার আর সন্দেহ আছে তাকে বিশ্বাস করে ভিতরে সব কথা বলে দেব কিন্তু উনি তো মুনাফিক উনি আবার বেধর্মের সঙ্গে কাফেরের সঙ্গে মুশরিকের সঙ্গে ইসলাম বিরোধী যারা তাদের সঙ্গে হাত মিলাইয়া আমার খারাপ করার চেষ্টা করবে পৃথিবীতে যত ঘটন সব মুনাফিকের দ্বারা হয়েছে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই হলো মুনাফিকের লক্ষণ উপরে উপরে চাইবে সালাম দিবেন দাঁত বের করে সালামের জবাব নেবে আবার ভিতর দিক দিয়া আপনার বিরুদ্ধে কথা বলবে আর এক জায়গায় আপনার বিরুদ্ধে কথা বলা চেষ্টা করবে এমন কিছু করবে যেন আপনি ঈমান এনে বিপদে পড়ে গেছেন আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার কথাকে সেই দিন যারা অপেক্ষা করেছে আপনার পিঠের উপরে নাড়ি ভরে চাপাইয়ে দিয়েছে ইসলামের বিরোধিতা করেছে যারা আপনার মুখের সামনে ভালো কথা বলেছে আবার ভিতরে ভিতরে ইসলামের বিরোধিতা যারা করেছে তাদের দৃশ্যটা এইবার আপনি নিজ চোখে দেখবেন
তারা বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। নাকতাবিস শব্দের অর্থ হলো এমন একটা আলো, এমন একটা জিনিস, একটা আলো থেকে আবার আলো নিলে কমে না। এই ইকতাবেসের অর্থ এইরকম, একাধিক জন এক জায়গায় থেকে আলো নিয়ে যাবে, কমতি হবে না। কিলার জিউ, তখন তারা বলবে না হবে না। কিলার জিউ ওয়ালাকুম নূর, তোমরা কি মনে করেছ এই আলো আমরা এখান থেকে পেয়েছি, এই অধিকারী কি আমরা এখানে এসে হয়েছি, এখান থেকে পাইনি। না না, এটা অর্জন করার জন্য দুনিয়ার বুকে চলে যাও। জবান থাকলে বলুন কিয়ামত দিবস থেকে আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসা যাবে কিনা? কোশ্চিন কালেও আর পৃথিবীতে আসা সম্ভব হবে না। সেই দিন একদল মানুষ মাথা ঠুকবে আর বলবে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মনে করেছিলাম দুনিয়াটাই আমাদের জন্য ভালো, এখন দেখছি না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনটাই ভালো। এখন আমরা যারা নামাজ পড়ি না মনে করছি কি হবে, ওই পারে কি আর হবে, যা হবে তা হবে, কি আর হবে। নামাজ না পড়লে, ইমান নিয়ে যেতে না পারলে ওই পারে কষ্ট আর কষ্ট। এটা যদি আমরা বুঝতে এখনো দেরি করি, এটা যদি আমাদের মাথাতে এখনো না ঢুকে, কবে আমরা সংশোধন হব? আর কবে ভাই, কবে আমরা বুঝবো যে আমাদের নামাজ দরকার, আমাদের ইসলাম দরকার, ইসলামের হুকুম আহকাম আমাদের জন্য অতীব জরুরি? এটা কবে বুঝবো? আল্লাহ তাআলা বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেই দিনকে কোটি কোটি মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষ তার আমলনামা দেখতে পাবে। বলুন তো, আমি তো মনে করি আমার জিন্দেগিতে এতটুকু ওয়াজি যথেষ্ট যে আমার জীবনের সব কর্মকাণ্ড কোটি কোটি মানুষের ভিতরে দেখানো হবে। কোটি কোটি মানুষের ভিতরে আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করেছি আল্লাহ তাআলা আমাদের কোটি কোটি মানুষের ভিতরে সব কিছু জানাইয়া দিবেন। তাহলে এই লজ্জা কোথায় রাখবো ভাই? কিভাবে সেই দিনকে মানুষের সামনে মুখ দেখাবো? উজু হুই ইয়াউমাইজিন নাইমা, পক্ষান্তরে উজু হুই ইয়াউমাইজিন খাশিয়া। একদল মানুষ লজ্জা অপমানে তাদের খারাপ আমলের কারণে মাথা তুলে কথা বলতে পারবে না, মাথা উঠাইয়া দাঁড়াতে পারবে না। আর একদল মানুষ মাথা উঁচা করে বুক টান টান করে দাঁড়ায় থাকবে। পৃথিবীতে এরকম যদি হয়, আমার ছেলে চুরি করেছে, এইবার বিচারের মাঝখানে আমাকে দাঁড় করায়া এইবার আমার ছেলের বিচার হচ্ছে, বলেন তো আমার মাথা কি উঁচা হয়ে থাকবে না নিচু হয়ে থাকবে? লজ্জা যদি থাকে তাহলে উঁচু হবে না, নিচু হয়ে থাকবে। আর লজ্জা যদি না থাকে উঁচা হয়ে থাকবে। আমি তো তাকে পাগল ছাড়া আর কিছুই বলবো না। আর যদি আমার ছেলে এই দেশের ভালো একটা পর্যায়ে চাকরি পেয়েছে, আমার ছেলের গুণগান হচ্ছে, তাহলে এই দেশে একটা অনুষ্ঠান করা হয়েছে, এই অনুষ্ঠানের ভিতরে আমাকে হাজির করা হয়েছে, বলেন তো আমার মাথাটা কিভাবে থাকবে? বুক ফুলাইয়া টান টান করে থাকবো, সবাই দেখুক আমার ছেলে অমুক। এরকমই তো, এটা তো ছেলে দিয়ে উদাহরণ দিলাম। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর আগে আরেকটা কথা আমরা শুনি, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছেন মানুষের এমন কোনো কর্মকাণ্ড নাই যা আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করি না। তাহলে এবার আমরা গোপনে যা করছি আল্লাহ তাআলা লিখছেন, প্রকাশ্যে যা করছি আল্লাহ তাআলা লিখছেন। তো আমরা অনেক সময় আবার গোপনে গোপনে গুনাহ করি, গুনাহ করে মনে করি পৃথিবীর কেউ দেখেনি, আমার কিচ্ছুই হবে না, এরকম তো মনে করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামত দিবসে এক শ্রেণীর মানুষ তারা হাজির হবে, অনেকগুলো নেকি নিয়ে হাজির হবে। এই দেখেন, এই কথাটুকু শুনেন, এক শ্রেণীর মানুষ
অনেকগুলো নেকি নিয়ে সেখানে হাজির হবে। হওয়ার পর চোখের সামনে সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। বলেন তো ওই লোকটা বিপদে পড়বে না কি হবে? কিয়ামত দিবসে আমল হলো মানুষের সবচেয়ে বেশি দামি জিনিস, নেকি হলো সবচেয়ে দামি জিনিস। নেকি নামে এই সম্পদ যদি আমার চোখের সামনে নষ্ট করে দেওয়া হয়, ওই লোকের চেয়ে ওই ব্যক্তি এত অসহায়ত্ব হয়ে যাবে, এত বিপদগামী হয়ে যাবে, এইরকম পুরা কপাল পৃথিবীর আর কেউ হতে পারে না। রাসূলে আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষেরা আমলনামা নিয়ে হাজির হবে, তাদের চোখের সামনে মহান আল্লাহ তাআলা তাদের আমলগুলা ধুলা বানাইয়া দিবেন, মাটি করে দিবেন, চোখের সামনে নষ্ট করে দিবেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই শ্রেণীর লোক কারা যাদের আমলনামা তাদের চোখের সামনে নষ্ট করে দিবেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা পৃথিবীতে উপরে উপরে ভালো কাজ করে, মানুষ দেখানো নামাজ পড়ে, মানুষ দেখানো দান করে, মানুষ দেখানো যত নেক আমল আছে করে, আবার যখন একাকী হয়ে যায় তারা অপকর্মের ভিতরে লিপ্ত হয়ে যায়, নাফরমানির কাজে লিপ্ত হয়ে যায়, আবার যখন একাকী হয়ে যায়, নিরালি হয়ে যায়, যখন একা একা থাকে, মোবাইলের মধ্য দিয়া আমি এটা বের করেছি, মোবাইল নিয়ে মানুষ যখন একা একা থেকে যায়, বলেন তো ওই সময় নাফরমানের কাজে লিপ্ত হয়ে যায় কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ দেখানো ইবাদত করে আর যখন নিরালায় চলে যায়, আল্লাহ তাআলা নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ওই সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা নেকিগুলো তাদের চোখের সামনে নষ্ট করে দিবেন। মহান আল্লাহ তাআলা বললেন, এই শ্রেণীর মানুষরা এত বিপদে পড়বে, এতে হতভাগা কপাল পোড়া পৃথিবীর আর কেউ হতে পারে না। এইরকম সিচুয়েশন থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, তাহলে কিয়ামত দিবসে মুনাফিকরা এসে বলবে, ভাই ভাই আমরা তো বিপদে পড়ে গেছি, আমাদের এই বিপদের দিনে একটু উপকার করো। এই কথাটা যখন বলবে, ইমানদাররা বলবে যে কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও এটা নেওয়ার জন্য দুনিয়ায় চলে যাও, এটা এখান থেকে আমরা অর্জন করিনি, দুনিয়া থেকে অর্জন করে এনেছি, এটা অর্জন করার জন্য আমরা কষ্ট করেছি, রক্ত দিয়েছি, আমরা বিপদে পড়েছি, তোমাদের কাছ থেকে লাঞ্ছনা শিকার হয়েছি, কত ভৎসনা শুনেছি, তারপরেও আমরা ঈমান নামক কেউ দৌলত নিয়ে আজকে হাজির হয়েছি, যাও দুনিয়ায় চলে যাও, সেখান থেকে নিয়ে আসো, আমরা এখান থেকে পাই নাই, দুনিয়া থেকে অর্জন করেছি। সেই দিন মানুষ, ওই শ্রেণীর মানুষেরা এত বিপদে পড়বে যে আর সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না। এইবার একটা কথা আমি আপনাদের জিজ্ঞাসা করে আবার আমার আসল কথায় চলে আসবো। বলেন তো, কিয়ামত দিবস কি সংগঠিত হয়েছে? মুনাফিক আর ইমানদার, ইমানদার মুমিন আর মুনাফিক কি আলাদা আলাদা হয়েছে? তাহলে আগেই আল্লাহ তাআলা আমাদের জানাইয়া দিলেন, ঈমান নিয়ে আসো, মুমিন হয়ে আসো, মুনাফিক হয়ে এসো না। আল্লাহ তাআলা কিয়ামতের আগেই আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন ফাঁস করে দিলেন, যেন একটা বান্দাও মুনাফিক হইয়া জাহান্নামী হয়ে না যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা সব কিছু জানাইয়া দিলেন, তারপরেও যদি মানুষ বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, এর চেয়ে হতভাগা কপাল পোড়া পৃথিবীর আর কেউ হতে পারে না। একটুখানি জিকির করি লা ইলাহা, 10টা 10-এর মধ্যে আপনার শেষ, একটুখানি শুনবেন।
ছিল একটু পরে না ওটা 10:05 10টার মধ্যে বক্তা এখানে আসবে আর আপনি 2-4-5 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 10টা মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন, আর 10টা মিনিট মনোযোগ দিন। শেষের দিকে আমি চলে এসেছি। এই দেখেন এইবার কি হলো, ইমানদাররা বলল দুনিয়ায় চলে যাও, যাওয়া সম্ভব না। এইবার মুনাফিকরা মনে করছে বকা দিয়েছে তাতে কি হয়েছে, ও ভাই একটু সাহায্য করো রে ভাই, বিপদে পড়ে যাবেন সেই দিনকে। আমরা বেঈমান হয়ে ওই বিপদগামী ব্যক্তিদের দলে থাকতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বন্ধু সেই দিন তারা বিপদে পড়ে যাবে। তারা যখন এইভাবে বলবে ও ভাই একটু দাও আমরা বিপদে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আজকে ইমানদার যারা মুমিন যারা তারা আমার আজকে ভিআইপি পারসন, তাদেরকে ডিস্টার্ব করতেছে, মুনাফিকরা ডিস্টার্ব করতেছে। তোমরা গিয়ে একটা কাজ করো, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা এসে মুনাফিক আর ইমানদারের মাঝখানে, মুমিনদের মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিবেন। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন আমার ইমানদারদেরকে ডিস্টার্ব করতেছে, তাদেরকে যেন ডিস্টার্ব করতে না পারে এইরকম পর্দা দেওয়া হবে। কিন্তু ওই দিনের পর্দা হবে একটু আলাদা। বিসুরিল্লাহু বাব, সুর শব্দের অর্থ এমন একটা ওয়াল, এমন একটা প্রাচীর, এমন একটা পর্দা যে পর্দার এই পার থেকে ওই পার দেখা যাবে। আবার দেখা যাবে ঠিক দেখবে যে ইমানদারেরা বসে আছে। এই যেমন ধরেন আপনারা বসে আছেন, মাহফিলের বাইরে যারা বসে আছে তারা কিন্তু আপনাদের দেখছে না, আপনারা কিন্তু তাদেরকে দেখছেন না। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন যেই পর্দা দিয়ে দিবেন, ইমানদাররা মুমিন ইমানদারদেরকে মুনাফিকরা দেখতে পাবে, মুনাফিকরা ইমানদারদের দেখতে পাবে। আবার ওই পর্দার দরজার সিটকানি থাকবে ইমানদারদের হাতে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মুনাফিকরা বলবে ও ভাই তোমাদেরকে দেখতে পাইতেছি, তোমাদের হাতে পাওয়ার রয়েছে, একটুখানি দরজাটা খুলে দাও ভাই। এইভাবে যখন বলতে থাকবে জাহিরুহু মিন কিবালিহিল বাতিনুহু ফিহির রাহমাতি ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। বাতিনু ফিহি রাহমাতি, পর্দার ভিতরে শান্তি আর শান্তি, সুখ আর সুখ। বাতিনুহু ফিহি রাহমাত, ভিতরের পারে শান্তি আর শান্তি। আর পর্দার ভিতরে জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর পর্দার বাহিরে যারা আছে তারা এমন কষ্টের ভিতরে আছে, তাদের জীবনে শুধু কষ্ট আর কষ্ট। তারা এবার বলতে থাকবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব, মুনাফিকরা এমন সময় দলে দলে ওই পর্দার কাছে এসে হাজির হয়ে যাবে। পর্দার কাছে এসে হাজির হয়ে তারা আবার মুনাফিকরা ইমানদারদের ডাকতে থাকবে আর বলতে থাকবে ও ভাই একটুখানি সাহায্য করো, আজকে একটুখানি যদি উপকার করো তাহলেই তো আমরা বেঁচে যাই। এমনি ভাবে চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা। বুঝেছি তোমরা মনে হয় আমাদেরকে চিনতে পারো নাই। তোমরা কি চিনতে পারো নাই? একই সঙ্গে বাস করেছি, একই দেশে থেকেছি, একই গ্রামে বাস করেছি, একই বাজারে বাজার করেছি, একই সমাজে সমাজ করেছি। তোমরা কি চিনতে পারো নাই? মুমিনরা বলবেন ক্বালু বালা, চিনেছি। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে পরিচয় করে দিয়েছেন আমাদের মনের ভিতরে একটু মাত্র জড়তা নাই।
চিনতে পেরেছি তোমাদেরকে, তোমার কিন্তু আজকে তোমাদের সাহায্য করতে পারছি না, আলো দেওয়া যাইতেছি না। তোমরা আজকে আলো না পাওয়ার 4টা কারণ বলেন তো। সেই দিন মুনাফিকরা সাহায্য পাবে না, মানে আলো পাবে না কয়টা কারণে? 4টা কারণে তারা সেই দিনকে সাহায্য পাবে না, আলো পাবে না। তারা যখন 4টা কারণ বর্ণনা করতে থাকবে, আমি আজকে আপনাদের সামনে যদি 4টা কারণ বর্ণনা করতে যাই, আমার নির্ধারিত সময় তো পার হয়ে যাবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও কিন্তু আমাকে দেখতেছেন। এবার জবান থাকলে বলুন, আজকের মাহফিল ডাকা হয়েছে কিসের পক্ষ থেকে? মসজিদের পক্ষ থেকে। এটা কার ঘর? জবান খুলে বলুন, কার ঘর? এটা আল্লাহর ঘর। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, কথা কিন্তু আমার অনেক ছিল, আপনাদের চেয়ে আমার মা বোনেরা অনেক বেশি ছিল, কিন্তু মা বোনদের জন্য আজকে আমি কিছুই দিতে পারলাম না। শুধু একটা বাণী তাদেরকে শোনাইয়া দিতে চাই। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন। খুদারি তরফ থেকে রহমত তোমার, খুদারি তরফ থেকে রহমত তোমার। ওগো মা, তুমি। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার আর 5 মিনিট সময় রয়েছে। মা বোনদের জন্য আজকে আমি তেমন কিছুই দিতে পারলাম না। হয়তো বড় জোর এরকম বলবে, হুজুর একটা গজল আমাদের জন্য একটা গজল বলে যান। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ভাই পিয়া দোস্ত বুজুর্গরা আমার শেষ একটা কথা মনোযোগ সহকারে শুনে চলে যাব ইনশাআল্লাহ। না, চলে যাব না, প্রধান বক্তা আছে না, এরপরেই তো আসল কথা। এতক্ষণ ধরে তো শুনলেন, বসা পর্যন্ত আমার কথা, বসবেন এবার শুনবেন আসল কথা। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সামনে একটা কথা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গণ আমার, মসজিদের জন্য 2টা কথা আমি আপনাদের সামনে বলে যাব। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে নেয়। আমি তো মুসাফির হয়ে এসেছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ঘরের জন্য আমরা আজকে কিছু হাদিয়া তোফা দিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আমার দিকে তাকান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি হাদিসটা পেয়েছি, সদকা যদি করা হয় আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রমজান পর্যন্ত হায়াত তো চান তো ইনশাআল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসে আছে। বসে থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
কি ভাবার বন্ধু, আপনি হাসছেন কেন? এই যে আপনি হাসছেন কেন? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনার সামনে যেই সাহাবী বসে আছে আর কিছুক্ষণ পরে আমি তার জান কবজ করে নিয়ে যাব। বলেন তো আমরা যদি জানি এখানে যে কয়জন বসে আছি এর মধ্যে আজকে রাতে কারো না কারো মৃত্যু হয়ে যাবে, বলেন তো এই কথাটা যদি আমরা জানতে পাই তাহলে কি রাত্রিতে কারো ঘুম হবে? ঘুম হবে? কি হবে? এত টেনশন, এত চিন্তা, মনে হয় এই মাঘ মাসে তাদের লেপ লাগবে না, ঠিক কিনা? অথচ আজরাইল বলছে, হুজুর আপনার সামনে যে সাহাবী বসে আছে আর কিছুক্ষণ পরে তার জান কবজ হয়ে যাবে, আমার কাছে নোটিশ চলে এসেছে, অথচ সে মালুমই পাইতেছে না, সে বুঝতেই পারছে না। কেমন ভাবে দেখেন কথা বলছে আবার হাসতেছে। আমরাও কিন্তু স্বাভাবিকভাবে কথা বলি আর হাসতে থাকি, কিন্তু জানি না কিছুক্ষণ পরে আমাদের মৃত্যু হতেও পারে। চোখের পলকে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, চোখের পলকেই কিন্তু আমরা লাশ হয়ে যেতে পারি, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে কিনা? এই গ্রামে যদি বাস করেন অবশ্যই আপনার নাম এই মসজিদের মাইকে দেওয়া হবে কিনা? এই মসজিদের মাইকে আপনার নাম কিন্তু উচ্চারণ করা হবে। জেনে রাখো মুসলমানেরা, এই গ্রামে যারা বাস করছেন এই মাইকের মসজিদের মাইক দিয়েই কিন্তু আপনার নাম উচ্চারণ করা হবে। হবে নাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার আজরাইল আলাইহিস সালাম কি করতেছিলেন? হাসতেছিলেন। বললেন, হুজুর সামনে যিনি বসে আছে ইনার জান কবজ হয়ে যাবে, কিন্তু আপনিও কিন্তু তাকে বলবেন না, বললে এখনো টেনশন করে এখনো স্ট্রোক করবে কিনা। আজরাইল যদি আপনাকে বলা যায় আগামীকালকে তোমার মৃত্যু হবে, আপনি এখনই স্ট্রোক করবেন, করবেন কিনা? কিন্তু যে কোনো সময় তোমার মৃত্যু আসতেই পারে, কিন্তু মৃত্যু হয়ে যাবে আপনি তখন মনে করবেন না, হারে আজকেই মৃত্যু হয়ে যাবে জানলে গতকাল থেকে আমি তসবিহ নিয়ে বসে যেতাম, এক ওয়াক্ত নামাজও কাজা করতাম না। আর মনে করতেন, আরে আজকে মৃত্যু হয়ে যাবে জানলে ফজরের নামাজের আগেই উঠে তাহাজ্জুদ পড়ে মসজিদে গিয়ে হাজির হইতাম। আজকে প্রতিদিন নামাজ পড়ি, আজকেই নামাজ কাজা হয়েছে আর আজকেই আমার মৃত্যু হয়ে গেল। তখন বলবেন, দুনিয়ায় আমার জ্ঞান ছিল না, হায়রে দুনিয়ায় আমার বুঝরে ছিল না, আকাশ জমিন চেহারা তোমার, আযাবের ডান্ডা হাতে তোমার, ভয়ে কাঁপছি মৌতের ডরে, হায়রে ভয়ে কাঁপছি আযাবের ডরে রে, হায়রে এবারের মতো ফিরে যাও আজরাইল, এবারের মতো ঘুরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে, হায়রে করুণা করিয়া কই তোমারে রে। বলেন তো এই কথা কি আজরাইল শুনবে? জোরে বলেন, শুনবে? দাউদ আলাইহিস সালামের সামনে থেকে মাহফিল শেষ হয়ে গেল, সাহাবীরা বিদায় হয়ে গেল। এইবার যার নোটিশ এসে গেছে ওই ব্যক্তির সামনে
একজন বলছে আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাস্তায় কিছু দান করে যাও। এবার ওই ব্যক্তি পকেটের ভিতরে হাত দিয়া, অন্য কিছু মনে করবেন না যে হুজুর এই ওয়াজ ধরলো কি জন্যে, এটাও আপনাদের দরকার। পকেটের ভেতরে হাত দিয়া আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এবার ওই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও। জবান খুলে বলুন কি দোয়া করলেন? হায়াতে বরকত দিয়ে দাও। মাহফিল শেষ হয়ে গেছে, সাহাবী বাড়িতে চলে গেছে। পরের দিন আবার ওই মাহফিলে এসে দাউদ নবীর সামনে বসে আছে। এইবার আজরাইল আবারও সামনে এসেছে। এইবার দাউদ নবী বলছে, ফেরেশতারাও দেখি দানিং মিথ্যা কথা বলে। আপনি না কালকে বললেন ইনার জান কবেজ হয়ে যাবে, নোটিশ আপনার হাতে এসেছে। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, আমার বন্ধু, আমার কাছে নোটিশ এসেছিল, আমি জান কবজ করার জন্য হাত বাড়াইছি, এমন সময় আল্লাহ তাআলা আমাকে ধমক দিলেন, বললেন আজরাইল থেমে যাও, থেমে যাও, আমার বান্দার আরো 60 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছি। আমার বান্দা কি করেছে তুমি দেখোনি? আল্লাহ কি করেছে? আমার বান্দা আল্লাহর রাস্তায় দান করেছে, দেখেনি, দেখেনি, উনি দান করে দিয়েছে। হাতের ভিতরে 6 দিরহাম ছিল, আর আমি আল্লাহ তাআলা 1-এর বদলে 10 বানাইয়া দিই, 6-এর বদলে 60 বানাইয়া দিয়েছি, 60 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছি। তুমি ইনার কাছে 60 বছর পরে আসবে, আগে আসবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সদকা করলে, দান সদকা করলে মানুষের বিপদ আপদ কেটে যায়। এজন্য আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, এই যে আল্লাহর ঘর মসজিদে যদি আপনারা দান করে যেতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াতে বরকত দান করে দেন। আল্লাহর রাস্তে আপনারা এবার পকেটের ভিতরে একজনাও খালি থাকবেন না। আবার বলবেন হুজুর আমার কোনো কামাই নাই। কিসের কামাই নাই? তুমি মোবাইলে ফ্লেক্সি করে কি করে, এমবি ভরো কি করে, কোথায় থেকে আসে? চাই স্টলে বসলে, দোস্ত তুই বিলটা দিস না, দোস্ত আমি দিব বিল, এ দোস্ত থাক, তখন তোমার কোথায় থেকে টাকা বের হয় রে যুবকেরা, ও মুরব্বীরা। আপনারা কি চান না আজরাইল আর কিছুদিন পরে আপনাদের কাছে আসুক? চান কি চান না? যদি আপনারা সবাই চান, মেহেরবানি করে আমার কথা রাখার জন্য আল্লাহর ঘর মসজিদে সবাই যে যা পারবেন আপাতত দান করে যান। সবাই শুরু করেন তাড়াতাড়ি।